দিলাম। রাইট, সো আচ্ছা, আমরা হচ্ছে লেটার হেড দেখলাম এতক্ষণ আজকের ক্লাসে। সো লেটার হেডের ইয়েটাকে আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, লেটার হেডটা অফ করে দেওয়ার আগে আমরা একটা কাজ করব এখন। দেখি, এটা অফ করে দিলাম বলতে এটাকে এভাবে রেখে দেই, আমাদের এগুলো দরকার নেই। বলতে আমাদের লেটার হেডের ডিজাইনটা দরকার নাই, বাট আমি হচ্ছে ডকুমেন্ট সাইজটাকে রাখবো, নাহলে এই জিনিসটা আবারও সেম আপনাদেরকে দেখাইতে হবে আমার। ওকে, তো কিবোর্ড থেকে শিফট এবং ও প্রেস করবে। এই যে আর্টবোর্ডটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, একটা আর্টবোর্ড পেলাম। ওকে, তো খেয়াল করেন, আমাদের একটা আর্টবোর্ড পাইছি, তাই না? এই আর্টবোর্ডের মধ্যে আমরা এখন কি করব, একটা ইনভয়েসের ডিজাইন করে দেখব। তো ইনভয়েসের ডিজাইন করার সময়, ইনভয়েসে যেহেতু প্রিন্টিং ডকুমেন্ট বা প্রিন্ট হবে আসলে একটা প্রিন্টিং এর শপে গিয়ে, সেক্ষেত্রে হচ্ছে কি হয়, এরকম ডকুমেন্ট রাখতে হয়। এরকম ডকুমেন্ট বলতে এইভাবেই সেম ভাবে ডকুমেন্টটা বানাতে হবে, রাইট? তো আমরা কি করব, এই সেম ভাবেই ডকুমেন্টটা বানাবো। বাট তা এখন একটু আগে যেহেতু আমি আপনাদেরকে লেটারের ডিজাইন করার সময় এগুলো এটা একটা ডকুমেন্টটা কিভাবে নেওয়া যাবে ওই প্রসেসটা দেখাইলাম। তো এই ক্লাসে, বলতে এই ইনভয়েসের ক্লাসে আর এই জিনিসটাকে রিপিট করতেছি না। এটা আপনারা কি করবেন, সেম ভাবে লেটারহেড যেভাবে আমরা ডিজাইন করছি। আচ্ছা, কেউ কিছু বলবেন ভাইয়া? তো লেটার হেডটা আমরা যেভাবে ডিজাইন করছি বা লেটার হেডের যে ডকুমেন্টের সাইজটা আমরা যেভাবে নিয়ে রাখছিলাম, সেম ভাবেই নিয়ে নিব। তো এখান থেকে আমরা একদম ডিজাইন থেকে এখন স্টার্ট করব। তো লেটার হেড আমরা হচ্ছে একটু এখন গুগল করে দেখবো। একটু আগে, সরি, লেটার হেড না, ইনভয়েস। একটু আগে আমরা লেটার হেড দেখে ফেলছি। সো ইনভয়েস ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি গুগলে, তাহলে অনেকগুলো রেজাল্ট পাবো। খেয়াল করেন, এখানে অনেকগুলো রেজাল্ট দেওয়া আছে, তাই না? প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে কি করা যাবে, সেল করা যাবে। মানে এই প্রত্যেকটা ডিজাইনে আমাদের কি সেল করার ওয়ে আছে বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে। তো আপনারা যখন হচ্ছে মার্কেট প্লেসের যে ক্লাসগুলো পাবেন, এই স্কিল ডেভেলপমেন্টের আপনাদের যে 3 মাসের যে ক্লাস আর কি, এই 3 মাসের স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলো শেষে তো মার্কেট প্লেসের ক্লাস হবে। তখন হচ্ছে এগুলো নিয়ে আরো ডিটেইলে জানা যাবে বা আরো ডিটেইলে জানতে পারবেন। তো এখন আমরা হচ্ছে কি করি, একটু ডিজাইন গুলো দেখি। এখানে প্রত্যেকটা ইনভয়েস মানে আসলে কি, ইনভয়েস মানে আপনি কোনো একটা সার্ভিস সেল করছেন, সেটা হইতে পারে অফিসিয়ালি বা হইতে পারে কোনো ক্লায়েন্টের কাছে। ওই সার্ভিস গুলোকে যে আপনারা সেল করছেন, ওই সার্ভিস গুলো সেলের বিনিময়ে একটা টাকা পাবেন, তাই না? একটা পেমেন্ট পাবেন। ওই পেমেন্ট নেওয়ার যে প্রসেসটা আছে ওইটাকে হার্ড কপি বা লিখিত আকারে, ঠিক আছে, পেমেন্টটা নেওয়ার যে প্রসেস বা পেমেন্টটা নেওয়ার যে পেপারস, ওই পেপারটার নামই হচ্ছে কি ইনভয়েস। আর এটা যেহেতু হচ্ছে কি স্টেশনারি ডিজাইনের ক্যাটাগরিতে পড়ে, ওকে, তো এটা একটা স্টেশনারি ডিজাইনের প্রোডাক্ট এবং এটা হচ্ছে কি প্রিন্টিং ডকুমেন্টও হইতে পারে, আবার পিডিএফও হইতে পারে। সাপোজ একটা, এই যে এখানে জাস্ট আমরা কি করব, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইউজ করে এভাবে জাস্ট এটাকে প্রিন্ট করাইলাম না, ক্লায়েন্টকে কি করে দিলাম, ডিরেক্টলি এভাবে পাঠাই দিলাম। সো এভাবেও হইতে পারে, ঠিক আছে। সো যেভাবে হবে বা ক্লায়েন্ট যেভাবে আপনাদেরকে গাইড করবে বা ক্লায়েন্ট যেভাবে আমাদেরকে বলবে, আমরা হচ্ছে ওই অনুযায়ী আমাদের কাজগুলো করে ফেলবো। তো আমরা এখন এই ডিজাইনটা করার ট্রাই করবো। এরকম এই ডিজাইন বলতে এই ইনফরমেশন গুলো নিয়ে, সেখানে খেয়াল করবেন খুবই ইজি টাইপের এগুলো কাজ। এই কাজগুলো তেমন কিছুই নাই, এখানে কিছু বলতে কোনো কিছুই নাই এই ডিজাইন গুলার মধ্যে। তো এই ডিজাইন গুলো যদি আপনারা করা শিখেন বা করতে পারেন, তারপরেও কিন্তু মার্কেট প্লেস থেকে ইনকাম করা পসিবল। তো এই জিনিসগুলো শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে আসলে কি সিরিয়াস হইতে হবে, ঠিক আছে? তো দেখি, এখন একটু আগেই তো অনেক মানুষ ছিলেন, এখন তো কমে গেলেন ক্লাসে, তাই না? এর আগে কতজন ছিলেন? ওকে, যে কয়জন ছিলেন সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ? মানে এই ডিজাইনটা করার জন্য এখানে আমাদের একটা ডকুমেন্ট লাগবে। তার আগে হচ্ছে এখানে দেখেন লোগো, লোগোটা হচ্ছে কি হোয়াইট আর হচ্ছে কি রেড। লোগোটাকে একটু শিফট প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি, একভাবে যেন সরানো যায়। আর এখানে আরেকটা কালার ইউজ করছি, এই কালারটা দেখি, এই কালারটা একদম ব্ল্যাক কিনা। না, একটু ব্ল্যাক না, ব্ল্যাক থেকে আর একটু ইয়ে। তো আমরা জাস্ট এই কালার কোডটাকে কপি করে নিব,
কালার কোডটাকে কপি করে নেওয়ার পর এখান থেকে একটা শেপ এঁকে রাখবো। তো এইটাকেই জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব কালার কোডটা, দেখি এই কালার কোডটা রাইট। এরপরে আমরা হচ্ছে লোগো থেকে তো বাদ বাকি কালার গুলোকে পেয়ে যাব। তো এটাকে জাস্ট কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সি প্রেস করে দেই ডকুমেন্টের মধ্যে, আর এখানে আরেকটা কালার পাইছি আমরা, তাই না? হোয়াইট কালার তো আছেই আমাদের সাথে, হোয়াইট কালারের পাশাপাশি আর একটা কালার নিব। এটাকেই জাস্ট কি করলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দিলাম এন্ড এখান থেকে এই লাল কালারটা করে দিলাম, বলতে রেড কালার। এখন হচ্ছে আমরা ডিজাইনটা করব। ডিজাইনটা করার জন্য এখানে জাস্ট দেখবো যে কি কি আছে। উপরে একটা শেপ আছে, কিছু টেক্সট আছে, জাস্ট শেপ গুলো আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। টেক্সট গুলো তো আপনারা লিখতেই পারবেন। তো এখান থেকে একটা শেপ নিব, তাই না? এই যে দেখেন, এখান থেকে জাস্ট একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা হচ্ছে এখানে যে কালারটা ছিল ওই কালারটাই পাচ্ছে। বাট যদি আমরা হচ্ছে আগে থেকেই এই কালারটা এখানে সেট করে রাখতাম তাহলে এই কালারটা পাইতো না। সো আমি জাস্ট এটার কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, এই যে কালারটাকে চেঞ্জ করে দিলাম। কালারটাকে চেঞ্জ করে দেওয়ার পরে বাদ বাকি কাজগুলো, এখান থেকে আর একটা শেপ আসছে নিচের দিকে। সো একটা কাজ করা যেতে পারে, এই শেপটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করে দিলাম। খেয়াল করেন, এটাকে এইভাবে রাখলাম। অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট, দেন এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। এই যে হয়ে গেল। এখানে দেখেন ডিজাইনের মতোই আমরা মোটামুটি কাছাকাছি করে ফেলছি। এখন জাস্ট এটাকে একটু বড় করে দিব। খেয়াল করছেন হয়ে গেছে না আমাদের একটা এই সাইডটা ডিজাইন করা? এরপরে হচ্ছে খেয়াল করেন এই সাইডে জাস্ট লোগোটাকে বসাই দিছে। আমরাও কি করব, একদম সেম ওয়েতে জাস্ট লোগোটাকে বসাই দিব। এভাবে রাখলাম। এই যে এখানে রাখার পর এই যে এখানে একটা লোগো বসাই দিলাম। অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট, খেয়াল করেন লোগোটাও আমাদের বসে গেছে। আমরা কি করব, লোগোটা একটা গ্যাপে রাখছে। এই যে আমরা হচ্ছে কি একটা একটা গ্যাপে রাখবো। গ্যাপে রাখার মানে এখানে হচ্ছে কি, এই যে এখান থেকে আমরা বাদ বাকি যে টেক্সট গুলো আছে এগুলাকে স্টার্ট করে দিব। তো এগুলা জাস্ট এভাবে রাখলাম। এখন এখানে কিছু টেক্সট দেওয়া আছে। এই যে এখানে ইনভয়েসের মধ্যে একটু আগে লেটার হেডের সময় বলছিলাম যে একটা লেটার হেড ডিজাইন করার সময় ক্লায়েন্ট আমাদেরকে কি কি দিবে। লেটার হেড ডিজাইনের সময় ক্লায়েন্ট আমাদেরকে অনলি দিবে লোগো আর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। এখন একটা ইনভয়েস ডিজাইন করার সময় আমাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে। কি কি রিকোয়ারমেন্ট হবে এটা একটু খেয়াল করি। ইনভয়েস ডিজাইন করার সময় দেখেন এখানে কিছু আইটেম দেওয়া আছে, রাইট? এখানে কিছু আইটেম আছে। আইটেম মানে কি কাজ, মানে সাপোজ এই যে ডেসক্রিপশন ওয়ান, এটা হচ্ছে আপনার লোগো ডিজাইনের প্রজেক্ট, এটা ওয়েবসাইট ডিজাইনের প্রজেক্ট, এটা লেটার হেড ডিজাইনের প্রজেক্ট, বা এটা হচ্ছে মকআপ করার প্রজেক্ট। এই যে ডিজাইন গুলো, ওকে, এই যে ডিজাইন গুলো করছেন এগুলা কতটুকু করছেন, এটার জন্য কতটুকু পেমেন্ট নেবেন, এই জিনিসগুলো হচ্ছে এখানে কমপ্লিটলি দেওয়া আছে। তার মানে আপনারা যদি ক্লায়েন্ট আপনাদেরকে বলে এরকম একটা ইনভয়েস মেক করে দিতে, তাহলে হচ্ছে ক্লায়েন্টের কাছে আমাদের কি কি লাগবে, লোগো লাগবে, ক্লায়েন্টের ইনফরমেশন লাগবে, মানে যে ক্লায়েন্টটা বানায় নিতেছে আমাদের কাছে এইটা সেটা লাগবে। ওকে, তার ডিটেলস লাগবে, মানে সে এই ইনভয়েসে এখন এই ইনভয়েস গুলোর ভিতর কি হয়, এক একজনের এক এক ধরনের হইতে পারে। অনেকেই বিভিন্ন ধরনের এক্সট্রা অনেকগুলো ইনফরমেশন ইউজ করে, আবার অনেকেই করে না। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আমাদের ক্লায়েন্টের উপর। সো দেন কি হয়, এই ইনভয়েসটা কার কাছে পাঠাবো, এটা হচ্ছে খুব ম্যান্ডেটরি একটা জিনিস। ম্যান্ডেটরি বলতে এটা লাগে, ক্লায়েন্ট কার কাছে আমি পাঠাচ্ছি। দেন এই আইটেম গুলো লাগবে, ঠিক আছে? এই যে আইটেম গুলো লাগবে, এবং এই যে টাকা পয়সা গুলো যে পেমেন্ট হবে বা হচ্ছে ট্রান্সফার হবে, এগুলো কিভাবে ট্রান্সফার হবে এগুলো ডিটেইলস লাগবে। ডিটেইলস বলতে তার হচ্ছে দেখেন এখানে হচ্ছে দেখেন এখানে একটা পেমেন্টের মেথড নামের কিছু একটা আছে। এই পেমেন্টের মেথডটা হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিব। দেন এখানে এই একটা তো ডকুমেন্ট, সরি ডকুমেন্ট বলতে ডিজাইন হোক বা যে তার সার্ভিসটা সেল করছে ওই সার্ভিস গুলোর আন্ডার কি হবে, এটা তো কমপ্লিটলি হচ্ছে একটা ডিজাইনের ইয়ে হবে আর কি। ডিজাইনার হচ্ছে কি একটা চার্জ আসবে, কাইন্ড অফ এখানে যেমন 200 ছিল। ওকে, এরপরে এইটার উপরে একটা হচ্ছে কি ভ্যাট অ্যাড হবে, ঠিক আছে? ভ্যাটটা যত পার্সেন্ট হবে, সরি ভ্যাট না ট্যাক্স, ট্যাক্সও হইতে পারে ভ্যাটও হইতে পারে, দুই ধরনের হয়। সেখানে কি হবে, ওইটা এখানে ইন্ডিকেট করে দেওয়া থাকবে যে এখানে 5% ট্যাক্স অ্যাড করে এটা আসে। দেন ফাইনাল একটা অ্যামাউন্ট থাকে, দেন এখানে সিগনেচার থাকলেও থাকতে পারে না থাকলেও নেই। তো এভাবেই আর কি একটা ডিজাইন করা হয়। তো আমরা দেখেন এখন আমি কি করছি, এইগুলো জাস্ট রেডি করে ফেলছি। এই যে এখানে কিছু টেক্সট দেওয়া আছে, এগুলো জাস্ট আমি কি করতেছি, এই ডকুমেন্ট থেকে কমপ্লিটলি কপি পেস্ট করব। কারণ কি, এগুলো যদি আমি হাতে লিখি তাহলে আমার অনেক সময় লেগে যাবে, আর এগুলো হাতে লেখার কিছু নাই। এতক্ষণ আমি যেটা বলছি ঠিক সেম ওয়েতে আপনারাও কাজ করবেন। কিভাবে কাজ করবেন, এগুলো ক্লায়েন্ট যখন দিবে তখন এগুলোকে ডিরেক্টলি কপি পেস্ট করবেন। ক্লায়েন্ট কিভাবে দিতে পারে, নোটপ্যাডে দিতে পারে। আপনাদের যে ফাইবার হোক বা আপওয়ার্ক হোক, ওই মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট গুলো থাকে সেখানে মেসেজ করার অপশন থাকে,
বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করার জন্য, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট সেন্ড করার জন্য যখন অর্ডার প্লেস করে, ওখানে অর্ডার বক্স নামের একটা অপশন থাকে, ওই অর্ডার বক্সেও গিয়ে মেসেজ করা যায়। ওকে, ডেলিভারি করার আগ পর্যন্ত। সো ওটাও করতে পারি আমরা। সো যেভাবে বেস্ট মনে হয় সে সেম ভাবে করবো। জাস্ট আমি এখন ইনফরমেশন গুলোকে নিয়ে যাচ্ছি। এখানে একটা টেক্সট লেখা আছে কি, ইনভয়েস, তাই না? মনসেরাত বোল্ড স্টাইল 31.73 ইনভয়েস। জাস্ট প্রথম লেখাটা জাস্ট লিখে দিচ্ছি। কিভাবে লিখবো আমরা, খেয়াল করেন। একটা টেক্সট লেখা খুব ইজি। জাস্ট এভাবে নিব। এভাবে নেওয়ার পর আমরা কি করবো, এখানে যে লিখবো কি, ইনভয়েস, রাইট? তো ইনভয়েস, আমরা হচ্ছে ইনভয়েস লিখবো। এরপর আমরা কি করব, ফন্টের নাম সিলেক্ট করে দিব কি, মন্টসেরাত। এবং এনটি লিখে সার্চ করলেই দেখবেন মন্টসেরাতের পুরো ফ্যামিলি স্টাইলটা চলে আসবে। এটা কিসে ছিল, বোল্ডে। আর এটা কত ছিল, 31.37। 37 দিব, যে সাইজটা আসবে ওই সাইজটা। দেন এখান থেকে জাস্ট এখানে নিয়ে যাব। বানান কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেন এটার কালারটাকে চেঞ্জ করে দিব, হোয়াইট কালার করে দিব। আর একটু হচ্ছে কি, এই শেপের সাইজটাকে ছোট বড় করে দিব। তো এই শেপটাকে এই সাইডে একটু বড় করে দিলাম, ধরে নিলাম এভাবে। দেন এখন কি করবো, এই দুইটাকে সিলেক্ট করব, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে সেন্টার, এই যে হয়ে গেছে। এই কাজটা হয়ে গেছে। এভাবে জাস্ট কি টেক্সট গুলা লিখবো। এরপরে যত টেক্সট আছে সবগুলোকে কি আমি কি করে দিব, কপি পেস্ট করে দিব, কারণ ওই টেক্সট গুলো আপনাদেরকেও কপি পেস্ট করা লাগবে। দেন এখান থেকে খেয়াল করেন দুইটা টেক্সট আছে, তাই না? এখানে দুইটা টেক্সট আছে, এগুলাকে আমি নিয়ে যাই। তার আগে হচ্ছে কি, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব। কন্ট্রোল আর প্রেস করে এখান থেকে একটা গাইড নিব, এখান থেকে আমরা বাদ বাকি লেখাগুলো শুরু করব। তো এই দেখেন, এগুলাকে যখন আপনারা লিখে নিবেন বলতে, এখন আমার কি হয়েছে, এই যে ডকুমেন্টটা আছে, তাই না? এই ডকুমেন্টটাতে যে স্টাইল গুলো আছে, ওই স্টাইল গুলো কিন্তু এখানে পাচ্ছেন। সো আপনাদের যদি মনে হয়, আপনারা যখন ক্লায়েন্টের এখান থেকে ডিরেক্টলি, মানে কোনো একটা ওয়েবসাইট হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা মার্কেট প্লেসে ক্লায়েন্ট যেখানে আপনাদেরকে দেখবো আর কি, এই ইনফরমেশন গুলো মানে শেয়ার করবে, ওই ওগুলা থেকে যদি আপনারা শেয়ার করতে আসেন বা শেয়ার করতে নিয়ে আসেন, তখন কি হবে, ডিরেক্টলি এরকম স্টাইল পাবেন না। ডিরেক্টলি স্টাইল পাবেন না, তাহলে তখন কি পাবেন, খেয়াল করেন। এখানে যে মাইরিয়াত প্রো নামের একটা ফন্ট আছে, ঠিক আছে? এই যে এইটা পাবেন, এরকম পাবেন। খেয়াল করেন, এরকম পাবেন। তারপরে জাস্ট আপনাদেরকে ফন্টের স্টাইল বলতে, ফন্টের স্টাইল একটা বা দুইটা রাখবো আমরা হাইয়েস্ট। সো এখানে দেখেন, যেমন আমরা কি ইউজ করছি বলেন তো, মন্সেরাত। এখন এখানে ফন্ট জেড প্রেস করি, এখানে এই ডিজাইনটার মধ্যে কি ইউজ করছে, ওপেন সেন্স নামের একটা ফন্ট। এই যে দেখেন, এখানে দুইটা ফন্টের মধ্যে পুরো ডিজাইনটা ক্লিয়ার করবো। আরো বেস্ট হয়, এভাবে জাস্ট সিলেক্ট করব, এখান থেকে করে দিব কি, মন্সেরাত। মন্সেরাতের কিন্তু রেগুলার ভার্সনও আছে বা লাইট ভার্সনও আছে, খেয়াল করেন এই যে রেগুলার, এটাও আমরা চাইলে রাখতে পারি। খেয়াল করেন, তাহলে কি হবে, এটাও একটা মনসেরাতের স্টাইলই চেঞ্জ হবে, মানে ফন্টের স্টাইল। এটা বোল্ড ছিল, এটা কি ছিল, এটা ছিল কি রেগুলার। ওকে, দেন বাদ বাকি ফন্টের নাম কিন্তু সেমই থাকতেছে। ফন্টের নাম মানে ফন্টের ফ্যামিলি। আমরা কি করতেছি, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে গেলাম, আমরা ওপেন সেন্সি রাখলাম। এরপরে এভাবে যেভাবে দেখাইলাম, আপনারা এভাবে একটা বা দুইটা ফন্টকে আসলে সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে দেখেন, এখানে ইনভয়েসের কিছু ডিটেইল দেওয়া আছে। ইনভয়েসের নাম্বার এটা ক্লায়েন্ট দিবে, ডেটটা ক্লায়েন্ট এই ইনভয়েসটা যখন বানাচ্ছে, মানে যখন এই মানুষটার কাছে পাঠাবে বা এই অফিসটার কাছে পাঠাবে, ওই ডেটটা এখানে। দেন ডিউ ডেট, এটা ডিউ ডেট থাকে না নর্মালি। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এই যে এখানে, যদি অ্যাকাউন্ট নাম্বার বলতে আসলে এটা কি বোঝাইছে, অ্যাকাউন্ট নাম্বার বলতে যে যে অ্যাকাউন্টটাতে হচ্ছে ওনারা পেমেন্টটা নিবে ওইটাও হইতে পারে। অথবা যদি এখানে পেপালের, পেপাল বা আদার্স কোনো মাস্টার কার্ডের ডকুমেন্ট শেয়ার করা, মানে শেয়ার করে থাকে ক্লায়েন্ট, তাহলে হচ্ছে এখানে এই অ্যাকাউন্ট নাম্বারটা না দিলেও হয়, ঠিক আছে? তো এগুলো ক্লায়েন্ট আপনাদের সাথে ডিসকাস করবে বা আপনারা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে কমপ্লিট করে নিয়ে নেবেন। দেন এখান থেকে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখান থেকে একটা গাইড নিলাম, এইটাকে জাস্ট এখান থেকে রাখি। এর পরের কাজটা খেয়াল করেন, এভাবে হয়ে গেল। এটাকে গাইডটিকে এখন ব্রেক করে দিলাম, বলতে ডিলিট করে দিলাম। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখেন। এখানে এই ইনফরমেশন গুলো কিভাবে, এগুলো কিন্তু ক্লায়েন্ট সবগুলো আমাদের সাথে শেয়ার করবে। তো এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই গাইড বরাবর আমরা সবকিছু রাখার ট্রাই করব। তার আগে হচ্ছে দেখি এটা কিভাবে করছে, এটার কোনো অ্যালাইনমেন্ট আছে কিনা। না, এটা কোনো অ্যালাইনমেন্টের মধ্যে নাই। সো আমরাও একটু জাস্ট কি করি, সিলেক্ট করে নিচে নামাই দিই। একটু সিলেক্ট করে জাস্ট নিচে নামাই দিলাম। এর পরের কাজটা হচ্ছে খুব সিম্পল। এর পরের কাজটা দেখেন কি কি করছে, এই কাজের মধ্যে কিছুই তেমন করে নাই। একটা জাস্ট শেপ ড্র করছে, এই যে এই শেপটা।
দেন ওই শেপটাকে জাস্ট এগুলোকে অল্টার প্রেস করে করে ডুপ্লিকেট করছে, সো আমরাও করে ফেলি, একটা করব পরবর্তীগুলোকে ডুপ্লিকেট করব। তো এখান থেকে নিব হচ্ছে কি এই টুলে যাব, টুলে গেলাম, টুলে যাওয়ার পর এখান থেকে কালারটাকে পিক করে নিব, এই কালারটা হয়ে গেছে। দেন এখান থেকে কি আছে খেয়াল করেন, নাম্বার, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, প্রাইস এন্ড টোটাল। আমরা জাস্ট এই লেখাগুলোকে কপি করব, লেখাগুলোকে সবসময় আমরা কপি করব, না হলে আমাদের কি সময় অনেক লেগে যাবে একটা ডিজাইন করতে গেলে। দেখেন এটাকে করছি না এভাবে, এখান থেকে এই যেভাবে দিয়ে দিলাম, খেয়াল করেন। এই গাইড বরাবর যেহেতু আমরা ডিজাইনটা করার ট্রাই করতেছি, এই গাইড বরাবরই সব রাখার ট্রাই করব, ঠিক আছে। এই গাইড বরাবর নিয়ে নিলাম। এখন এখান থেকে যদি এই শেপটা বড় মনে হয় তাহলে একটু ছোট করে দিব, হ্যাঁ শেপটা একটু বড় মনে হচ্ছে। আমরা তার আগে আচ্ছা থাকুক এভাবে, সমস্যা হবে না, এখানে অনেক গিয়ে স্পেস আছে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে কি আছে এখানে, কিছু ইনফরমেশন আছে তাই না। এখানে দেখেন একটা শেপ আছে, এখানে আরেকটা শেপ আছে, এখানে আরেকটা শেপ আছে। এই শেপটা তাইলে আগে আমরা মেক করে ফেলি। এই শেপটা মেক করার জন্য কি করতে হবে, এরকম কালার নিতে হবে, এই কালারের কোডটা আমাদের জানা দরকার। এই যে কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিলাম। দেন এখান থেকে এই শেপটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, সরি হয় নাই, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, এখান থেকে রাইট ক্লিক করে করলাম, এভাবে জাস্ট করে দিলাম। দেন এখান থেকে কি করে দিব, এই যে টেক্সটার, সরি টেক্সটটা না, কপি করলাম একটু আগে একটা কালার, ওইটাকে রাখলাম। দেন কি করব খেয়াল করেন, এটার নিচে থেকে স্টার্ট হয়েছে, নম্বরের নিচে থেকে স্টার্ট হয়েছে, কোয়ান্টিটির নিচে থেকে স্টার্ট হয়েছে, আর টোটালের নিচে থেকে স্টার্ট হয়েছে। তো আমরাও সেম কাজটা করি। এখানে দেখি মিডিল বরাবর আছে, রাইট। তো আমরা এখান থেকে কি করব, জুমটাকে বড় করে নিচ্ছি, এভাবে রাখলাম। দেন এই সেম জিনিসটাই চলে যাবে কোথায়, কোয়ান্টিটিতে। দেন এটা চলে যাবে টোটালে, টোটালে এসে অবশ্যই এটা বড় হবে। বড় হবে কিভাবে, জাস্ট এভাবে বড় করে দিলাম। এগুলার থাকুক এভাবে, যতটুকু আসে আমরা পরবর্তীতে এগুলাকে ফিক্সড করে ফেলবো। এখানে দেখেন, এরপর একটা জিনিস খেয়াল করেন, কয়টা নম্বর আছে, চারটা। আমরা এই টেক্সট গুলোকে জাস্ট নিয়ে যাই এখন। এই টেক্সট গুলোকে নিয়ে গেলে আমাদের ডিজাইন করাটা ইজি হয়ে যাবে, খেয়াল করেন এখানে দিয়ে দিলাম। কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর আমাদের শেপগুলো একটু বড় হয়েছে আগের ডিজাইনের থেকে, দ্যাটস ওয়াই অ্যালাইনমেন্ট গুলো ঠিক না, আমরা পরবর্তীতে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতেছি। জাস্ট এটাকে এভাবে রাখলাম, রাইট। এন্ড এটাকে আমরা কি করি, গ্রুপ করি, এই যে গ্রুপ করে দিলাম। And এই গ্রুপ করে দেওয়ার সুবিধাটা একটু পরে দেখতে পারবো। তার আগে এখানে আরেকটা হচ্ছে দেখেন স্ট্রোক আছে, এই স্ট্রোকের কালারটাও আমাদের জানা দরকার। সো এখান থেকে রাইট ক্লিক করলাম, কালারটাকে নিয়ে নিলাম। দেন এখান থেকে একটা স্ট্রোক নিব, তাই না। এই যে স্ট্রোক নিব হচ্ছে লাইন সেগমেন্ট টুল থেকে। আচ্ছা তার আগে হচ্ছে দেখি এই স্ট্রোকটার ভ্যালু কত। এখান থেকে সিলেকশন 0.7 পিটি, আমরা 1 পিটি রাখবো, সমস্যা নাই, বা 0.7ও রাখতে পারি। সো যাবো হচ্ছে লাইন সেগমেন্ট টুলে, লাইন সেগমেন্ট টুল থেকে আসলাম, লাইন সেগমেন্ট টুলে এখানে আসার পর কালারটাকে একটু পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে, ঠিক আছে। দেন এখান থেকে স্ট্রোকটা দেখি কোথা থেকে, এই যে এখান থেকে স্টার্ট করে টোটাল পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। তো আমাদেরও স্ট্রোকটা তাহলে এভাবেই হবে, তাই না। শিফট প্রেস করে একটা স্ট্রোক নিয়ে নিলাম। আর এই স্ট্রোকটার ভ্যালু ছিল কত, 0.7, 0.7। আচ্ছা দেখি 1 পিটির নিচে 0.7, এই যে হয়ে গেছে, খেয়াল করেন সেম ভাবে আমরা পেয়ে গেছি, তাই না। এখন আমরা একটা কাজ করব জাস্ট, এখন যে কাজটা করব এই কাজটা একদম খুব ইজি। একটা গ্যাপটা আগে আমরা একটু ম্যানেজ করি, উপরের এবং নিচে গ্যাপ গুলো ঠিকঠাক আছে কিনা, ধরে নিলাম গ্যাপ গুলো আছে ঠিকঠাক। এইটাকে আর একটু হালকা করে নিচে নামায় দিলাম, ওকে। এখন এটাকে সিলেক্ট করলাম and এটাকে সিলেক্ট করলাম, খেয়াল করেন। কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, এটাকেও গ্রুপ করে নিলাম, দেখেন একটা থাকলো। কন্ট্রোল জেড। এখন এইটাকে অল্টার প্রেস করে জাস্ট একটা ডুপ্লিকেট করে নিব আমরা, ওকে। একটা জাস্ট ডুপ্লিকেট করব এরকম ভাবে। দেন কিবোর্ড থেকে, আচ্ছা তার আগে এই জিনিসটা হয় নাই, এরকম একটা গ্যাপ মেনটেন করার ট্রাই করব। তো অল্টার প্রেস করে নিলাম, এভাবে একটা গ্যাপ নিলাম, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, যে কয়টা দরকার হয়, রিপিটেড গ্যাপ হয়েছে তাই না।
এখন আমরা সবগুলোকে সিলেক্ট করব এরকম করে, দেন একটা সাইড বরাবর দিয়ে দিব। দেখেন সবগুলো কিন্তু এখন সেম মেজারমেন্টে আছে। এরপরে কি করব আমরা, খেয়াল করেন প্রত্যেকটা ডিজাইনই সেমই আছে। দেখেন সবই সেম আছে না? জাস্ট চেঞ্জ হয়েছে কোথায়, এই যে ফোরে গিয়ে and এটা আছে কোথায়, গ্র্যান্ড টোটাল পর্যন্ত। তো আমরা আপাতত এগুলোকে চেঞ্জ করে ফেলি। এই যে সবগুলোকে সিলেক্ট করলাম। আচ্ছা এটাকেও সিলেক্ট করলাম, একদম উপরের দিকে নিয়ে যাই। এর পরবর্তীতে যদি এটাকে বাড়ায় দেওয়ার দরকার হয়, আমরা এভাবে বাড়াই দিব, হয়ে গেছে। খেয়াল করেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5, আমাদের ডিজাইনে কয়টা আছে, 4টা আছে। আচ্ছা সমস্যা নেই, 4টা হোক 5টা হোক, এটা আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ডিজাইনটা বোঝা। এখানে আসলে কি ডিজাইনের বোঝার তেমন কিছু নাই, কারণ এগুলো শেপের মাধ্যমে ডিজাইন করা হবে। এগুলো আপনারা পারবেন, এর থেকে ইভেন আপনারা ভালো কিছু করতে পারবেন আই থেকে। তো এইভাবে রাখি, 4টা আমরাও রাখি। এরপরে কি করব খেয়াল করেন, এখানে নাম্বার গুলা চেঞ্জ হবে তাই না? এই যে 1 আছে, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। এর পাশাপাশি এখানে চেঞ্জ হবে, সাপোজ এটা লোগো ডিজাইনের প্রজেক্ট, এটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের প্রজেক্ট, এটা হচ্ছে লেটারের ডিজাইনের প্রজেক্ট, যেটার আর কি যেটা হয়। দেন ফাইনালি কি হবে, এগুলা যে করলাম, এগুলা করার পর এখানে একটা প্রাইস আসবে। এই প্রাইসের একটা কি এখানে ইয়ে থাকবে, গ্র্যান্ড টোটাল থাকবে তাই না? দেখি যে এখানে আমরা এইটাও নিয়ে যাই। সো এখান থেকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ ছিল, কন্ট্রোল Z প্রেস করে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দিলাম। সো জাস্ট এই লেখাগুলোকে নিয়ে যাই, শিফট প্রেস করে এগুলাকে সিলেক্ট করছি আমি। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল Z এন্ড কিবোর্ড থেকে কন্ট্রোল C, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। আপাতত এভাবেই থাকলো। এখানে একটা কালার আছে, একটা বাটন আছে, এই বাটনটাকে একটু ডিপ বাটন করে দিছে। তো এটার কালারটা নিয়ে যাই, কিবোর্ড থেকে কন্ট্রোল C দিয়ে কালার নিয়ে গেলাম। কালার নিয়ে যাওয়ার পরে এই শেপটাকে একটু বড় করে দেই, জাস্ট হালকা। এখান থেকে যাব হচ্ছে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে কালারটা আগে ঠিক করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল V দিয়ে পেস্ট। দেন এখান থেকে এই যে টেক্সটটা আছে, এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, দেন এই শেপটাকে আঁকবো। এভাবে নিলাম, এভাবে নিলাম, হয়ে গেছে। এই যে এভাবে নিয়ে নিলাম। এখন হচ্ছে কি হবে, এখানে ক্লায়েন্ট কোথায় টাকা পাঠাবে তাই না? এখানে ক্লায়েন্টের কিছু ইনফরমেশন লাগবে, পেমেন্টের মেথড, এগুলো জাস্ট ক্লায়েন্ট দিয়ে দিবে। জাস্ট আমরা কি করব, এই গাইডটা পর্যন্ত নেওয়ার ট্রাই করছি, বাট শেপটা আসলে এই গাইডটা পর্যন্ত ম্যানেজ আমরা করি নাই। যদিও বা করা দরকার ছিল, করা যাবে এখনো, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, এই সাইডটা একটু চাপবে আর কি, এই সাইডে এই যে এভাবে থাকবে। তাহলে আর আরেকটা এখানে মিস্টেক হয়ে গেল তাহলে, এই নম্বর, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, প্রাইস এন্ড টোটাল, এগুলো একটু করে সাইডে যাবে। এগুলো একটু করে জাস্ট সাইডে যাবে। এই যে হয়ে গেছে। দেন এখন আমরা কি করব, এখানে পেমেন্টের মেথডের ইনফরমেশন গুলো ইউজ করব, এগুলো ক্লায়েন্টের কাছ থেকে আমরা নিয়ে নিব। অথবা যদি ক্লায়েন্ট এগুলোকে শেয়ার না করতে চায়, তাহলে হচ্ছে আপনারা এগুলো নিয়ে ঝামেলা করবেন না, কারণ মার্কেট প্লেসে যদি হচ্ছে এরকম পেমেন্টের ইনফরমেশন শেয়ার করতে চায়, ম্যাক্সিমাম সময় ফাইবার এবং আপওয়ার্ক এগুলো একটু ঝামেলা করে। সেক্ষেত্রে আপনারা এগুলোকে অফ রাখবেন, ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবেই করে দিবেন। দেন এখানে দেখেন সিগনেচার আছে, এগুলো অবশ্যই ক্লায়েন্টের, এগুলো জাস্ট নিয়ে নিবেন। টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশনটা হচ্ছে কিভাবে অ্যাড করবো, দেখেন নিচে একটা শেপ আছে তাই না? এই শেপটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে ফেললাম খুব ইজিলি। ডুপ্লিকেট করে ফেলার পর এটাকে জাস্ট ছোট করে দিব শেপটাকে, এই যে হয়ে গেছে। দেন এখানে কিছু টেক্সট দেওয়া আছে, থ্যাঙ্কস ফর ইওর বিজনেস, এন্ড এখানে এটা, দেন এটা, এগুলোকে কপি করব অথবা হাতে লিখে দিব। অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এভাবেই রাখি। বাট এগুলার হচ্ছে কি টেক্সটের কালার গুলো ঠিক নাই, কালার গুলো হচ্ছে দেখি। তার আগে হচ্ছে এই শেপটার চেঞ্জ করতে হবে, শেপের কালার চেঞ্জ করতে হবে, রাইট? কিবোর্ড থেকে কন্ট্রোল C, এখান থেকে সিলেকশন, দেন এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে ফেলি, কিবোর্ড থেকে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এই যে এখন সবকিছুই ঠিকঠাক আছে। সো দেন আমরা কি করব, এই যে টেক্সটটা আছে এটাকে একটু নিচে নামাই দিই, একদম উপরে শেপের সাথে লেগে আছে। এই যে হয়ে গেছে। এখানে আমাদের এই যে গ্যাপ গুলো বেশি ছিল, দ্যাটস ওয়াই এখানে ফাঁকা জায়গা কম মনে হচ্ছে।
এরকম আরো এখানে আরো চাইলে গ্যাপ গুলোকে কমানো যেত, ঠিক আছে। এরপরে এই যেখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো ইনফরমেশন ক্লায়েন্ট না দিলে আমরা কখনোই পারবো না নিতে, ঠিক আছে। তো এইখানে আরেকটা আবার গাইড ম্যানেজ করছে এরা। এই যে এখান থেকে গাইড ম্যানেজ করছে, কিবোর্ড থেকে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেওয়া হয়েছে। দেওয়ার পর এই গাইডটা এভাবে আছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি একটা কি, এই ইনভয়েসের ডিজাইন গুলো এভাবেই করা হয়। তো আমরা হচ্ছে দেখলাম আজকে একটা লেটার হেড এন্ড একটা ইনভয়েস। তো ইনভয়েস এবং লেটার হেড এগুলো আপনারা প্র্যাকটিস পারপাসে করবেন। এখন প্র্যাকটিস পারপাসে করতে গেলে আপনাদের কিছু সমস্যা হবে। কিরকম সমস্যা? এই যে লোগো আপনারা কোথায় পাবেন, তাই না? এই লোগো কোথায় পাবেন, এই টেক্সট গুলো কোথায় পাবেন, এগুলো আপনারা ডামি ইউজ করবেন, ঠিক আছে। এগুলো আপনারা অলওয়েজ ডামি ইউজ করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ক্লায়েন্ট নাম দিছে না পাঠাইছে, ঠিক আছে। তো এখন আমরা একটা কাজ করি, একটা ওয়েবসাইট দেখি। এখানে একটা ওয়েবসাইটের নাম লিখলাম, PNG ট্রি নামের একটা হচ্ছে লোগো, সরি, একটা ওয়েবসাইটে যাই আমরা। এই PNG ট্রি যে ওয়েবসাইটটা আছে এখানে যাব, হ্যাঁ। এখানে যাওয়ার পর লোগো লিখে সার্চ করব। ওকে, লোগো লিখে সার্চ করব। দেখেন এখানে লোগো লিখে সার্চ করলে অনেক টাইপের লোগো আমরা এখানে পেয়ে যাব, তাই না? এগুলো জাস্ট কি করবেন, পিএনজি গুলো নামাবেন। পিএনজি গুলো নামাবেন, এখানে দেখেন সাপোজ এইটাই একটা আমাদের লোগো, রাইট? এই যে লোগোটা যদি এটা আমরা পাইলাম, মানে অ্যাকাউন্ট খোলার পর এগুলোকে আমরা খুব ইজিলি নামায় ফেলতে পারবো ফ্রি ডাউনলোড করে। সো দেখেন এখানে এই লোগোটার মধ্যে কয়টা কালার আছে খেয়াল করেন তো। একটা গ্রাডিয়েন্ট কালার, এইটা হচ্ছে মানে গ্রাডিয়েন্ট, লোগোটাই হচ্ছে গ্রাডিয়েন্ট, বাট কালার কয়টা, স্পেসিফিক কালার আমরা তিনটাকে ধরতে পারি, ঠিক আছে। এই টেক্সট গুলো বাদে, এই যে একটা, এটা একটা এবং এটা একটা, এবং টেক্সট গুলো এটা। এইটাকে দিয়েই যদি আমরা হচ্ছে মেক করে ফেলি একটা ডিজাইন, তাহলে কি করা যাবে বলেন? এরকম করেই আমরা হচ্ছে কি করব, ডকুমেন্টের সাইজ নিব। ডকুমেন্ট সাইজ নেওয়ার পর পরবর্তীতে যে এই যে শেপ গুলো আছে, এই যে শেপ গুলো আছে, তাই না? এই ওই লোগোটা দিয়ে যদি আমরা হচ্ছে এরকম লেটার হেড বা ইনভয়েস ডিজাইন করতে চাই, গ্রেডিয়েন্ট টাইপের শেপ গুলো নেওয়ার ট্রাই করবো, তাহলে হচ্ছে কি লোগোর সাথে ম্যাচ করবে এবং পারফেক্ট দেখাবে। আর টেক্সট যত আছে, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা কাজগুলো করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে ব্ল্যাক টাইপের টেক্সট হচ্ছে ভালো দেখাবে, বা এটা লোগো থেকে আমরা এই কালারটাকে পিক করতে পারি। তো এভাবে প্র্যাকটিস করব। এখন আমাদের কি দরকার তাহলে? আমরা কোথায় যাব? ফ্রি পিকে যাব। ফ্রি পিকে গেলে আমরা কোথায় কি পাবো? আইকন পাবো, তাই না? আমরা হচ্ছে কি পেলাম? টেক্সট পেলাম, সরি লোগো পেলাম। লোগো নিব এই ওয়েবসাইটটা থেকে। এই ওয়েবসাইটটা থেকে আমরা ট্রাই করব লোগো গুলোকে নেওয়ার, কালেক্ট করার, যেগুলো দিয়ে প্র্যাকটিস করব। এখন আমরা এখানে আসার পর আমাদের কি দরকার? কন্ট্যাক্টের আইকন। কন্ট্যাক্ট আইকন লিখে যদি আমরা সার্চ করি, কন্ট্যাক্ট আইকন লিখে যখনই সার্চ করব, এখানে দেখবেন অনেকগুলো রেজাল্ট চলে আসবে। এখন এটা যেহেতু আমরা হচ্ছে কি সফটওয়্যার ইউজ করতেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তো আমাদের কি করতে হবে, ভেক্টরস মোডের যেগুলো আছে এগুলাকে সিলেক্ট করে ফেলবো। এই যে এগুলোকে ডাউনলোড করব, ক্লায়েন্টের পারপাসেও এগুলো আমরা ইউজ করতে পারবো, নিজেদের প্র্যাকটিসের পারপাসে ইউজ করতে পারবো। তো আজকে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, ওই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আপনারা এই যে যেভাবে দেখাইলাম লাস্ট 2 মিনিট, এই ওয়েবসাইট থেকে হচ্ছে কি লোগো কালেক্ট করা, দেন হচ্ছে এই ওয়েবসাইট থেকে টেক্সট কালেক্ট করা, মানে সরি টেক্সট আইকন কালেক্ট করা। আর টেক্সট গুলো সবসময় ডামি টাইপের টেক্সট ইউজ করবেন, ওকে, বা ডামি টাইপের ফোন নাম্বার ইউজ করবেন, অথবা এখানে খেয়াল করেন ডামি ফোন নাম্বার লিস্ট। ডামি ফোন নাম্বার লিস্ট লিখে সার্চ করেন, দেখেন রেজাল্ট কি দেখায় গুগলে। ডামি ফোন নাম্বার লিস্ট লিখে সার্চ করলে অনেকগুলো ফোন নাম্বার এখানে আমরা পাবো, ঠিক আছে। বাউজি দেখেন ফোন নাম্বার জেনারেটর আছে। দেন এখানে হচ্ছে কি ডামি ইমেল অ্যাড্রেস জেনারেটর বা ডামি অ্যাড্রেস জেনারেটর, এভাবেও যদি সার্চ করি গুগলে, অনেকগুলো আমরা রেজাল্ট দেখতে পারবো। তো সেখান থেকে নিয়ে নিয়েও আমরা হচ্ছে ডিরেক্টলি কপি পেস্ট করে এভাবে হচ্ছে লেটার হেডের সময়, সরি ইনভয়েসের সময়, এখানে যে যে জায়গাগুলোতে আসলে কি মেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস ইউজ করা দরকার হয় সেখানে ইউজ করব। পাশাপাশি যখন লেটার হেডে তো নর্মালি হচ্ছে কি একদম নিচের সাইডে থাকে, তো সেক্ষেত্রেও আমরা করতে পারি। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিব। এই ক্লাসের এই দুইটা ভিডিও হবে আজকের, একটা লেটার হেডের, একটা ইনভয়েসের, তো দুইটা ভিডিওই দিয়ে দিব। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আজকে আপনাদের ইংলিশ ক্লাস হয়েছে? 18 তারিখ থেকে শুরু হবে আমি ভাই। 18 তারিখ থেকে হবে বলছে। ও আচ্ছা, 18 তারিখ থেকে হবে, ওকে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। কারো যদি কোনো ভাই কোয়েশ্চেন, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন বলেন, অবশ্যই বলবেন। এখন এই যে এখন যে হচ্ছে ইনভয়েসটা তৈরি করছেন, এটা কি হচ্ছে ওয়ার্ড ফাইল এডিট করা সম্ভব? ওয়ার্ড ফাইলে এডিট করা সম্ভব, সেক্ষেত্রে হচ্ছে আগে পিডিএফ এ
পিডিএফ এ সেভ করতে হবে। হ্যাঁ, দেন পিডিএফ থেকে আপনার গুগলে হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট আছে, পিডিএফ টু ওয়ার্ড, ওকে, পিডিএফ টু ওয়ার্ড অথবা পিডিএফ টু এক্সেল, যেটাই আমরা করতে চাই। যে এরকম একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে ilovepdf.com। আই লাভ কিন্তু ক্লায়েন্ট কি এত ঝামেলার মধ্যে যাবে যে হচ্ছে আমি এটা ডিজাইন করে দিব, আবার হচ্ছে এটা পিডিএফ এডিট করবে, তারপর উনি এটা কাজটা এগুলো কমপ্লিট আপনি করবে? করে দিবেন, এগুলো আপনি করে দিবেন, ক্লায়েন্ট তো আর এত কিছু করবে না। ক্লায়েন্ট যদি এত কিছু করে তাহলে তো ক্লায়েন্ট নিজেই করে ফেলবে, তাই না? ও আচ্ছা, সেই জন্য। ক্লায়েন্টকে ঠিক হচ্ছে আছে, ধন্যবাদ। আমাদেরই হচ্ছে তার প্রিন্টিং রিলেটেড যত ধরনের হেল্প লাগে সবগুলো আমাদেরই করে দিতে হবে। আদারওয়াইজ তো ক্লায়েন্ট ইয়ে করবে আর কি, ঝামেলা করবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, সবাই ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফিজ সবাইকে। আর কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন, হ্যাঁ।